হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো এখন আমরা দেখব MikroTik রাউটারের VLAN কিভাবে করতে হয়। তো ফার্স্ট অফ অল VLAN করার পূর্বে আপনার অবশ্যই কিন্তু VLAN এর কনসেপ্ট জানতে হবে, অর্থাৎ VLAN কেন করা হয়, VLAN বলতে কি বোঝাচ্ছে। সো VLAN হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ যখন আমরা কোনো একটা পোর্টকে একাধিক ছোট ছোট অর্থাৎ একাধিক পোর্টে বিভক্ত করব, অর্থাৎ একাধিক নেটওয়ার্ক আমরা সেম পোর্ট থেকে ডিভাইডেড করব, অথবা যদি সুইচ টেকনোলজি থেকে আমরা বলতে চাই, সুইচ টেকনোলজিতে যখন আমরা VLAN ইমপ্লিমেন্ট করে থাকি, তো সিমিলারলি যখন আমরা MikroTik রাউটার করে থাকবো একইভাবে কিন্তু কনফিগারেশনটা করব। ঠিক আছে? তো আমরা কিন্তু অবশ্যই যখন সুইচ কনফিগার করেছি তখন কিন্তু আমরা জানি যে বেসিক্যালি হচ্ছে সুইচের একটা পোর্টকে আমরা অ্যাক্সেস পোর্ট এবং এটাকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি। তো এই ধরনের একটা জেনারেল যে নলেজ সেই VLAN এর উপরে, সেটা কিন্তু আপনার থাকতে হবে। সো MikroTik রাউটারের VLAN কনফিগারেশন কিভাবে করতে হয়, তো এই জন্য হচ্ছে প্রথমত হচ্ছে আপনি ইন্টারফেসে ক্লিক করবেন। ইন্টারফেসে ক্লিক করলে এই হচ্ছে আমার ইন্টারফেস। এই ইন্টারফেসের মধ্যে যে ল্যান কানেকশনটা রয়েছে, ল্যান কানেকশন, এই ল্যান কানেকশন এখন আমি কি করব, একটা VLAN ক্রিয়েট করব, দুইটা VLAN ক্রিয়েট করব। তবে দেখা যাচ্ছে আমার একটা ব্রাঞ্চ আচ্ছা আইটি ডিপার্টমেন্ট, একটা সেলস ডিপার্টমেন্ট এবং অন্য একটা হচ্ছে আমার অফিস, মেইন অফিস। তো এই ধরনের ডিপার্টমেন্টগুলোকে আমি আলাদা আলাদা নেটওয়ার্ক ডিভাইডেড করব, দ্যাটস ওয়াই কিন্তু আমি একটা VLAN ক্রিয়েট করতেছি এখন। ঠিক আছে? সো VLAN ক্রিয়েট করার জন্য আপনি প্রথমে এখানে ইন্টারফেসে ক্লিক করবেন, করার পরে ঠিক এই প্লাস সাইনে ক্লিক করে দেখবেন যে VLAN এ ক্লিক করব। সো আমরা জানি যে VLAN এর নেম দিতে হয়, আমি আমার VLAN নেমটা দিয়ে দিচ্ছি মমিন। এটা ধরে নিচ্ছে হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, VLAN নাম্বার দেব হচ্ছে কত, 100। সো এখানে হচ্ছে জাস্ট রিকগনাইজের জন্য এবং কি আইডেন্টিফাই করার জন্য এখানে এরপরে এটা হচ্ছে VLAN নেম আমার। ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে কি VLAN আইডি। তো আমার VLAN আইডি কত হতে পারে আমি সেই আইডিটা এখানে সিলেক্ট করে দেব। সে ফর एग्जांपल হচ্ছে আমি এখান থেকে 100 দিচ্ছি আমার VLAN আইডি। এরপর হচ্ছে কোন ইন্টারফেস, তো এখান থেকে আমি আমার ইন্টারফেসটাকে দেখিয়ে দিচ্ছি, 3 নম্বর ইন্টারফেসটাকে আমি VLAN 100 আন্ডার রাখলাম। ঠিক আছে? তারপর এখান থেকে কি করে আপনি যদি কমেন্ট লিখতে চান লিখতে পারেন, অথবা ডিরেক্টলি অ্যাপ্লাই। ওকে, সো অ্যাপ্লাই করার সাথে সাথে ইথারনেট 3 এর নিচে কিন্তু সেই VLANটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো সিমিলারলি আমি এখানে আরেকটা VLAN ক্রিয়েট করব, মেহেদি। এরপর এই ভিলেন নেম দিচ্ছে হচ্ছে কত, 101। তো এখানে ভিলেন আইডি 101। এরপর এখান থেকে আমি ইথারনেট ফিগটাকে দেখিয়ে দিই অ্যাপ্লাই। ওকে, সো বেসিক্যালি হচ্ছে আপনি যখন এখানে এই দুইটা হচ্ছে আইডি এবং কি ভিলেন নেম এবং কি আইডি ক্রিয়েট করে ফেললেন, এরপরে আপনার যেটা প্রয়োজন এই দুইটা আইডির এগেইনস্টে কোন কোন নেটওয়ার্ক আপনি অ্যাক্সেস করবেন। ঠিক আছে? তো সেই নেটওয়ার্কগুলো কিন্তু আপনাকে দেখিয়ে দিতে হবে। সো দেখা যাচ্ছে আপনি এখানে ভিলেন আইডি, ভিলেন নেম দিয়েছেন মেহেদি এবং কি ভিলেন আইডি দিয়েছেন 101। তো সিমিলারলি এখানে অ্যানাদার ওয়ান। সো দুইটাকে যেটা দিয়েছেন সেটা এখন আপনাকে আইপি অ্যাড্রেসটা দিয়ে দেখিয়ে দিতে হবে। এরপর হচ্ছে কি আইপি, এরপর হচ্ছে কি অ্যাড্রেস। তো এখানে সিমিলারলি প্লাস সাইনে ক্লিক করবেন। তো আমি ধরে নিচ্ছি যে আমার ভিলেন 1 এর জন্য হচ্ছে 192.168.1/24, দেন অ্যাপ্লাই। এটা কোথায় অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাইটা কিন্তু এখন আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে। তো এখান থেকে হচ্ছে 100 হচ্ছে কি মমিনের জন্য, আমি এখানে মমিনকে সিলেক্ট করলাম, পরে হচ্ছে কি অ্যাপ্লাই। ওকে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমি আবার প্লাস সাইনে ক্লিক করব। তো 2 নম্বর আইডি এখান থেকে দেখিয়ে দেব 192.168.1/24। দেন এখান থেকে আবার আমি মেহেদি এটাকে সিলেক্ট করব 101, অ্যাপ্লাই। ওকে, সো এটা হচ্ছে কি আমার ভিলেন এবং আইডি 101 এবং কি 100 এবং কি ভিলেন নেটওয়ার্ক। ঠিক আছে? তো এটা দেখিয়ে দেব, দেন কিন্তু আপনার ভিলেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। নাও আপনি সেই ইন্টারফেস 3 থেকে কিন্তু এই ভিলেন এই নেটওয়ার্কগুলোকে কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। তো বেসিক্যালি মনে রাখবেন, আমি আবারও বলতেছি, ভিলেন ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনি ইন্টারফেসে যাবেন, ইন্টারফেসে গিয়ে এই প্লাস সাইনে ক্লিক করার পর ভিলেন, দেন এখান থেকে আপনি ভিলেন নেম এবং কি ভিলেন আইডি, এরপর যে কোন ইন্টারফেসে দিতেছেন সেটাকে এখান থেকে দেখিয়ে নেবেন। আপনি যতগুলো ভিলেন ক্রিয়েট করতে চান সেই ভিলেনগুলো টোটাল এখানে ক্রিয়েট করে ফেলবেন। দেন আপনি আইপি অ্যাড্রেসে গিয়ে সেই অ্যাড্রেসে গিয়ে এই আইপি গুলো এখান থেকে বসিয়ে দিবেন। ঠিক আছে? So thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye. Take care.